নমস্কার বন্ধুরা, আরও একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজ আমি সকালে, দুপুরে, রাতে কি খাবার বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সকালে আমাদের চা খাওয়া হয়ে গেছে। এখন টিফিন খাওয়ার জন্য সসপ্যানে দুধ বসিয়ে নিয়েছি। ছানা তৈরি করব। কাচের বোতলে ছানার জল আছে, একটু করে ছানার জল দিয়ে দিলাম ছানা কেটে নেওয়ার জন্য। এবার দুধ উতলে গেছে, আবার আরেকটু ছানার জল, মানে সব জলটাই পুরো দিয়ে দিলাম। এবার ছানাটা কাটা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এবার দুধ উতলে গেছে, ছানা এখানে আমার রেডি হয়ে গেছে। এবার চাউমিন বানাবো, সেই জন্য একটা কড়াইয়ে 1 প্যাকেট চাউ কেটে একটু জলে সেদ্ধ করে নিচ্ছি। এখানে গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, বিনস ছোট করে কেটে নিয়েছি। আর এই দিকের গ্যাসের উনুনে একটা ডিম সেদ্ধ করতে দিয়েছি। এবার এই গ্যাসের উনুনে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল নিলাম। এবার তেলটা গরম হয়ে এলে তেলটা গরম হয়ে এসছে, একটু খুন্তি করে নেড়ে দিলাম। এবারে গোটা জিরে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। গোটা জিরে তেলের মধ্যে ফোড়ন দিয়ে একটু ভাজা হোক, খুন্তি করে আবার নেড়ে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে এখানে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ ভেজে নেবো। কেটে রাখা পেঁয়াজ সবগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এখানে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার গাজরগুলো দিয়ে দিলাম। কেটে রাখা গাজরগুলো সব দিয়ে দিলাম। ক্যাপসিকাম, বিনস যা আছে সব একসাথে দিয়ে নেড়ে নিচ্ছি। সব একসাথে মিশিয়ে নিলাম। একসাথে মিশিয়ে নিয়ে নেড়ে নিচ্ছি। এবার হাফ চামচের মতো নুন একটু দিলাম, আর একটু নুন দিতে হবে। আর একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে আবার নেড়ে নিচ্ছি। এবার নেড়ে নেওয়ার পর হাফ চামচের থেকেও কম একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আবার সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে নেড়ে নিচ্ছি। খুব ভালো করে এগুলো একসাথে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে। একসাথে মিশিয়ে নিয়ে ভেজে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এবার ঢাকা খুলে নিচ্ছি। ঢাকা খুলে সব কিছুই মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আরেকটু খুন্তি দিয়ে নেড়ে নিয়ে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আবার এগুলো সব একসাথে মিশিয়ে নিয়ে আবার ভালো করে নেড়ে নিচ্ছি। খুন্তি দিয়ে সব একসাথে ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এবার ঢাকা খুলে চাউমিন আমার এখানে রেডি হয়ে গেছে। ডিম সেদ্ধ হয়ে গেছে, ছানাও হয়ে গেছে। এবার টিফিন রেডি। এই খাবারটা ওকে দিয়ে আসি। এবার আমি দুপুরে রান্না করব, তার জন্য সজনে ডাঁটা কেটে নিয়েছি। আর ঝুড়িতে 2টো বেগুন, 2টো আলু এখানে আছে, এগুলো কেটে নেব। সজনে ডাঁটা, বেগুন, আলু, বড়ি দিয়ে একটা সবজি রান্না করব। আর এই দিকে গ্যাসের উনুনে ভাত বসিয়ে দিয়েছি। ভাত ফুটে গেছে। এবার আমি সজনে ডাঁটাগুলো একটু মোটা আছে বলে একটু হালকা জলে একটু সেদ্ধ করে নিচ্ছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, সর্ষের তেল। সজনে ডাঁটাগুলো আলাদা করে একটু ভেজে নেব। সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। সজনে ডাঁটাগুলো ভেজে নিচ্ছি। একটু ভেজে নিয়ে সজনে ডাঁটাগুলো তুলে রাখবো। একটু ভাজা হলে তাহলে খেতে ভালো লাগবে। সব সজনে ডাঁটাগুলো কড়াইয়ে দিয়ে দিলাম। সব কড়াইয়ে দিয়ে এগুলো সব একসাথে একটু সময় ধরে ভেজে নিচ্ছি। সজনে ডাঁটাগুলো সব ভালো করে একসাথে মিশিয়ে ভেজে নিয়ে একটা প্লেটে তুলে রাখলাম। এবার একটা প্লেটে তুলে রেখেছি। আবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে সাদা সর্ষে দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার আলু কেটে রেখেছি, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিলাম। আলু ভেজে নিয়ে আলু, বেগুন সব একসাথে ভেজে নেবো। বড়ি সব একসাথে ভেজে নিয়ে এগুলো ভেজে নিয়ে তারপরে আগে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে
ঢাকা দিয়ে খুলে দিলাম। খুলে দেখি বেগুন আলু এগুলো সব ভাজা হয়ে গেছে। এখানে নুন হলুদ পরিমাণ মতো সব কিছুই দিয়েছি। এবার এগুলো ভাজা হয়ে গেছে। এবার জল ঢেলে দিলাম। জল ঢেলে দিয়ে আর একটুকু নেড়ে নেবো। খুন্তি দিয়ে সব একসাথে মিশিয়ে নিয়ে এগুলো সব একসাথে মিশিয়ে নিচ্ছি। একসাথে মিশিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা খুলে দেখি আলু বেগুন বড়িও দিয়ে দিয়েছি। আলু বেগুন ডাঁটাগুলোও দিয়ে দিয়েছি। আলু বেগুন বড়ি ডাঁটা সব একসাথে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমার সজনে ডাঁটা আলু বেগুন বড়ি রান্না হয়ে গেছে। এবার এইদিকে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে 4 পিস মাছ ভেজে নিচ্ছি। 4 পিস মাছ ভেজে নিলাম। এবার এখানে পরিমাণ মতো সব কিছু হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে মাছের ঝোল তৈরি। দুপুরে ভাত খাওয়ার জন্য ডাল রান্না করব। তো কড়াইয়ে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জল এবারে মুসুরির ডাল রান্না করব। তো জল গরম হয়ে গেছে। এবারে একটা বাটিতে মুসুরির ডাল ভালো করে ধুয়ে নিয়ে ডালটা গরম জলে দিয়ে দিলাম। ডালটা একটু জমে গিয়েছিল তাই বাটিতে দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। সব ডালটা বাটি থেকে দিয়ে গরম জলে নেড়ে দিলাম। এবারে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে যা মুসুরির ডাল ছিল বাটিতে সেটা সবটা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে ডালটা ফুটে উঠুক। তারপরে নুন হলুদ দিয়ে দেবো। তো এখানে সব মুসুরির ডালটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। এবারে ডালটা ফুটে উঠলে নুন হলুদ দিয়ে দেবো। এখানে ডাল আমার সেদ্ধ প্রায় হয়ে এসেছে, ফুটে উঠেছে। এখানে 1/2 চামচে নুন দিয়ে দিলাম। আর একটু নুন দিতে হবে, সামান্য আরেকটু নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর এবারে হলুদ দিতে হবে। এখানে হলুদ 1/2 চামচের থেকেও কম হলুদ দিয়ে দিলাম। আর একটু হলুদ দিলাম। এবারে ডালটা একটা হাতা দিয়ে ভালো করে সব পুরো নুন হলুদ হাতা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। কাঁচা তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিলাম, কাঁচা সর্ষের তেল দিয়ে এবারে হাতা দিয়ে ডালটা সব একসাথে নেড়ে নিচ্ছি। সব একসাথে হাতা দিয়ে নেড়ে দিলাম। এবারে ডালটা আরও একটু ভালো করে সেদ্ধ হোক, ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিচ্ছি। এইদিকে গ্যাসের উনুনে একটা বাটি বসিয়েছি। বাটিতে 5 ফোড়ন শুকনো লঙ্কা গরম হয়ে গেছে। এবারে ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটা আমি সাঁতলে নেব। এখানে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে তেল দিয়ে ডালটা সাঁতলে নিলাম। এখানে আমার মুসুরির ডাল রান্না হয়ে গেছে। দুপুরে ভাতের সাথে খাওয়ার জন্য মুসুরির ডাল এখানে রান্না হয়ে গেল। আবার ভালো করে হাতা দিয়ে একটু নেড়ে দেখছি তো সেদ্ধ হয়ে গেছে। সাঁতলেও দিয়েছি। এবারে মুসুরির ডালটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে পোস্ত বাটি পোস্ত করবো, তার মিক্সিতে পোস্ত বেটে নিয়েছি। মিক্সিতে অনেকটাই পোস্ত বেটেছি। এবার বাটিতে নিয়ে বাটি পোস্ত বানাবো। সেই বাটিতে পোস্তটা চামচে করে তুলে নিচ্ছি। পোস্ত চামচে করে বাটিতে তুলে নিলাম। গ্যাসের উনুনে বসিয়ে দিয়ে একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। গ্যাসের উনুনে বসিয়ে দিলাম, পেঁয়াজ কুচি নুন তেল দিয়ে এটা নেড়ে দিলাম। এবারে দুপুরে ফল খাই, লেবু কাঁঠালি কলা আপেল এগুলো কেটে দিয়ে এবারে ফলটা ওকে দিয়ে আসবো। এখন বিকেল 5:30 বাজে। এবারে চা খাওয়ার পালা। আমি ইন্ডাকশানে দুধ বসিয়ে দিয়েছি। দুধ বসিয়ে দিয়ে 2 চামচ চা পাতা দিয়ে দিলাম। এবারে চাটা ফুটবে, একটু চামচে করে নেড়ে নিতে হবে। চা ফুটে উঠছে, একটু সময় ধরে চাটা ফুটলে তবে রং হবে। চামচে করে একটু করে নেড়ে নিচ্ছি। চামচে করে নেড়ে নিচ্ছি তবে চায়ের কালারটা আসবে। চিনি দিইনি, চা পাতাই দিয়েছি।
একটু সময় ধরে ধরে চামচে করে করে চা নেড়ে নিচ্ছি। চাটা ফুটে উঠেছে। এবার চা আমার এখানে তৈরি হয়ে গেছে, চায়ের রং চলে এসেছে। এবার চাটা আমি ছেঁকে নেব। এবার চা নামিয়ে সসপ্যান থেকে ইন্ডাকশান বন্ধ করে দিয়ে চা নামিয়ে নিয়েছি। এবার কাপে করে চা ছেঁকে নিচ্ছি। চা খাওয়ার জন্য 2 কাপ চা ছেঁকে নিলাম। এবারে চা এই কাপেও ছেঁকে নিচ্ছি। এখানে আমি চা বিস্কুট রেডি করে নিলাম। এবারে বিকেলে চা খাওয়ার পর সন্ধ্যেবেলায় মুড়ি চানাচুর খাওয়া হবে, সেটাই বাটিতে নিয়ে নিলাম। এবার রাতের খাবার বানাচ্ছি। এখানে আমি ডিম তড়কা বানালাম আর রুটি বানিয়েছি। এবার রাতে তড়কা রুটি খাওয়া হবে। সকাল থেকে চা খাওয়ার পর থেকে টিফিন, ভাতে সবজি, মাছ, ডাল, পোস্ত সব কিছুর পর এবারে রাতের খাবার তড়কা রুটি, সেটা বানালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা অবশ্যই কমেন্টসে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। গুড নাইট।